নমস্কার বন্ধুরা, আমি রুমকি নন্দী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। গুড ইভিনিং। তো চলো আমি আজকে ভিটামিন B12 শুরু করছি। ভিটামিন B12 ছোট্ট করে বলি, আমি আজকে কিছুদিন ধরে মিনি ব্লগই করব, ঠিক আছে? ভিটামিন B12 এর কেমিক্যাল নেম সায়ানো, রাসায়নিক নাম সায়ানো কোবালামিন, ঠিক আছে? ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। ভিটামিন B12 এর খাদ্য উৎস খাদ্য উৎস খাদ্য উৎস কি কি? যকৃৎ, মানে হচ্ছে তোমার লিভার, ঠিক আছে? প্রাণীর লিভার। তারপর হচ্ছে তোমার মাছ, মাংস, ডিম, পনির, দুধ। পনিরেও কিন্তু ভিটামিন B12 থাকে। দুধ, পনির, মাছ, মাংস, এগুলো সব কিছুতে ভিটামিন B12 থাকে, ঠিক আছে? এই গেছে খাদ্য উৎস, ঠিক আছে? ভিটামিন B12 এর ডায়েটারি রিকোয়ারমেন্ট, একটা ছক বানাবো আমরা। ছক বানাই, একটা ছক বানাবো। এখানে হচ্ছে বয়েস, আর এখানে হচ্ছে তোমার দৈনিক চাহিদা, মাইক্রোগ্রাম পার ডে। কি বলো? বয়স 6 মাস শিশু, 6 মান্থ, অবশ্যই চাইল্ড হবে, 6 মান্থ চাইল্ড। এদের হচ্ছে ব্রেস্ট মিল্ক, ব্রেস্ট মিল্ক, মায়ের দুধ, ঠিক আছে? ব্রেস্ট মিল্ক 6 মান্থ শিশুদের। এইবার হচ্ছে 6 মাস থেকে 6 মান্থ, 6 মান্থ টু 3 ইয়ার্স, এদের ক্ষেত্রে হবে 1.2, ঠিক আছে? বিদ্যালয়গামী, স্কুলগামী 4 থেকে 18 ইয়ার্স, এদের হবে 2.2 মাইক্রোগ্রাম। এইবার হচ্ছে পুরুষ ও মহিলা, প্রাপ্তবয়স্ক মানে অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক মানে অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক ও মহিলা, এদের হবে 18 বছরের ওপরে, এদের হবে 2.2। 18 বছর হয়ে গেলেই তাকে অ্যাডাল্ট বলা হয়, তো 18 বছর ওপরে 2.2। গর্ভবতী, গর্ভবতী প্রেগনেন্ট মহিলা, এদের হচ্ছে প্লাস 0.25, অনেকটা বেশি। প্রসূতি, অতিরিক্ত দরকার, অতিরিক্ত, ঠিক আছে? তারপর প্রসূতি মানে প্রেগনেন্সি পিরিয়ড চলবে যখনই, তাদের হচ্ছে 1.0, এদের ক্ষেত্রেও অতিরিক্ত। তো কেমিক্যাল নেম হচ্ছে ভিটামিন B12 এর সায়ানোকোবালামিন। খাদ্যের উৎস হচ্ছে যকৃৎ, তোমার যকৃৎ, মাছ, মাংস, ডিম, পনির, ঠিক আছে? দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যকৃৎ, মাছ, মাংস, ডিম, পনির, এগুলো হচ্ছে খাদ্যের উৎস ভিটামিন B12 এর। মাছ, মাংস,
কোন মাছ বলা নেই পার্টিকুলারলি, যকৃৎ, মাছ, মাংস, ডিম, পনির আর হচ্ছে দুধ। আর ডেইলি রিকোয়ারমেন্ট এগুলো হচ্ছে বয়স, এজ, আর হচ্ছে মাইক্রোগ্রাম পার ডে, ডেইলি রিকোয়ারমেন্ট, দৈনিক চাহিদা। ঠিক আছে। 6 মান্থ চাইল্ড ব্রেস্ট মিল্ক, অবভিয়াসলি মায়ের মাতৃদুগ্ধ। তারপর 6 মান্থ থেকে 3 ইয়ার্স 1.2, 4 থেকে 18 বছর 2.2, 18-র ওপরে যারা আমরা হয়ে গেলে তখন সেটা অ্যাডাল্ট হয়ে যায়, তখন 2.2। গর্ভবতী মহিলাদের 0.25 অতিরিক্ত দরকার, অতিরিক্ত ভিটামিন B12 দরকার। আর প্রসূতি মহিলাদের 1.0, এদেরও অতিরিক্ত। গর্ভবতী হয়ে গেলেই তখনও যে কোনো ভিটামিনই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে একটু বেশি লাগে। তো এই ছিল আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেল যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বাই বাই, ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার কালকে দেখা হবে।